চাঁদপুর বড় স্টেশন ইলিশ মাছের বাজারে শুধুমাত্র ৩,০০০ টাকা কেজিতে পেয়ে যাচ্ছেন ইলিশ মাছের ডিম এবং ২,০০০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকা কেজিতে পেয়ে যাচ্ছেন বড় বড় ইলিশ মাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানিয়া ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। মেয়ের এবং হাজব্যান্ডের পুজোর ছুটিতে চলে এসেছি ছোট বোনের শ্বশুরবাড়ি চাঁদপুরে ঘুরতে। যেহেতু চাঁদপুরে ঘুরতে এসেছি, সো ইলিশ মাছের বাজারে ঘুরতে না আসলে কি হবে নাকি। ছোট বোনের ননাসের হাজব্যান্ড, আমার বড় বোন, আমার হাজব্যান্ড এবং আমি এই 4 জন মিলে চলে এসেছি চাঁদপুরের বড় স্টেশন ইলিশের বাজারে। বিশাল বড় এই ইলিশের বাজারে এসে আমরা বিভিন্ন মাছের দরদাম করছিলাম, দেখছিলাম মাছের দাম কেমন। এই মাছের বাজারে ঢোকার প্রথমেই আমরা পেয়ে গিয়েছিলাম ইলিশ মাছের ডিম। আর ইলিশ মাছের ডিমের দাম চেয়েছিল প্রায় ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা কেজি। এরপর আমরা আশেপাশে আরও কয়েক জায়গায় ঘুরে দেখলাম, সব জায়গায় মাছের ডিমের দাম প্রায় একই রকম মনে হয়েছে। এরপর আমরা ঘুরে ঘুরে মাছ দেখা শুরু করলাম। তো আমরা বড় বড় মাছগুলোর দাম করছিলাম। একদম বিশাল আকৃতির যে ইলিশ মাছগুলো, সেই মাছগুলোর দাম চাচ্ছিল প্রায় ২৫০০ টাকা থেকে ৩,০০০ ৩,৫০০ টাকা কেজি। আর মাঝারি যে ইলিশ মাছগুলো ছিল সেগুলোর দামও চাচ্ছিল ২,০০০ থেকে ২৫০০ টাকা কেজির মধ্যে। আর ছোট ছোট যে ইলিশ মাছগুলো ছিল ওগুলোর দাম চাচ্ছিল প্রায় ৭০০ থেকে ৮০০ ৯০০ টাকা কেজি। স্টেশন ইলিশ মাছের বাজারে আমার কাছে ইলিশ মাছের দামগুলো তুলনামূলক একটু বেশি মনে হয়েছে, কিন্তু দাম বেশি হলেও এখানে একদম ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছ পাওয়া যাবে। এই বাজারে কোনো ভেজাল মাছ বা অনেক আগের ধরা এরকম কোনো মাছ নেই। এখানে মাছটা ধরে সাথে সাথে তাজা তাজা মাছ বিক্রি করা হয়। তো এখানে আসলে দামটা বেশি হলেও একদম তাজা মাছ, ফ্রেশ মাছ পাবেন। ইলিশ মাছ একবারে তাজা এবং খাঁটি কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? আমি এটা এই বাজারে এসে বুঝতে পেরেছি। এই ভাইয়াটা খুব সুন্দর করেই বুঝিয়ে দিচ্ছিল আপনি কিভাবে খাঁটি তাজা মাছ, চাঁদপুরের ইলিশ মাছ চিনবেন। তো এই মাছগুলো আপনি যখন ধরবেন তখন দেখবেন মাছের পেট থেকে আঠালো জাতীয় কিছু বের হচ্ছে। তো এরকম বের হলে এবং মাথাটা ছোট, ঘাড় মোটা, লেজ ছোট, এরকম হলে আপনি বুঝে নেবেন যে এটা খাঁটি চাঁদপুরের ইলিশ মাছ। এছাড়াও এই বাজারে রয়েছে দেশীয় মাছ। দেশীয় যে ইলিশ মাছটা হয় সেটাও এখানে পাওয়া যায়। এখানে চিটাগাঙের ইলিশ পাওয়া যায়, সব জায়গারই ইলিশ পাওয়া যায় মোটামুটি। আর হচ্ছে এখানে বড় পাঙ্গাস মাছও ছিল, পাশাপাশি এখানে চিংড়ি মাছও বিক্রি করছিল, বড় চিংড়ি। তারপর এখানে দেখলাম নদীর থেকে একদম ধরে নিয়ে আসলো অনেক রকমের নদীর মাছ। নদীর মাছগুলোও খুব তাজা ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। মাছের দামটা জিজ্ঞেস করা হয়নি, কিন্তু একদম তাজা মাছ ছিল, যেটা আপনি বাসায় নিতে পারলে খুবই বেস্ট হবে, কারণ নদীর মাছটা খুবই মজা। সামনে দেখলাম আরও বড় বড় পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছের দামগুলো ছিল প্রায় ২২০০ থেকে ২৬০০ টাকা কেজি। আর মাছগুলো বিশাল বড় বড় আকৃতি ছিল। আমরা যখন মাছের বাজার ঘুরে দেখছিলাম তখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমরা মাছের বাজারে ঢোকার আগেই ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছিল, যখন ভিতরে ঘুরছি তখন একদম মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই তো বাইরের পরিবেশটা। তো আশেপাশে দেখছিলাম সাথে সাথে মাছগুলো ধরে এনে সাজানো হচ্ছে এবং ওখান থেকে মানুষ কিনে নিয়ে যাচ্ছে। এছাড়াও এখানে চিংড়ি মাছ দেখেছি, খুব বড় বড় সাইজের চিংড়ি মাছ। চাঁদপুর বড় স্টেশনের ইলিশ মাছের বাজারটা আমরা প্রায় পুরোপুরি ঘুরে দেখলাম। খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আসলে এইভাবে কখনো এত ইলিশ মাছ একসাথে দেখা হয়নি, তাই আলহামদুলিল্লাহ আসলে অনেক ভালো লেগেছে আমাদের ইলিশ মাছের বাজারটা দেখে আর এত এত ইলিশ মাছ দেখে। আশা করছি আপনাদের কাছেও আমার ভিডিওটি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।